Hello everyone, welcome to the channel The Glee Group of Learning English Easily. আমি রাজেশ আজকে আবারও নিয়ে চলে এসেছি এইচএস টেস্ট পেপারের প্র্যাকটিস সেট ইংরেজি গ্রামার পোরশন আলোচনা। আজকে আমরা দুটো প্র্যাকটিস সেট দেখে নেব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। এইচএস এবিটিএ টেস্ট পেপারের পাতা নাম্বার 101 প্রথমে আমরা দেখে নেব চারের দাগের প্রশ্ন ডু অ্যাজ ডাইরেক্টেড। এক নাম্বার, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুড শুজ সেড দ্য বয়, ন্যারেশন চেঞ্জ। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনফিনিট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট ইনফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট এবং এখানে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্য বয় অনুযায়ী চেঞ্জ হবে। অ্যান্সারটা হবে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুড শুজ। নেক্সট দুই নাম্বার, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে ইটটা হচ্ছে অবজেক্ট আর দিসটা হচ্ছে সাবজেক্ট, ভয়েস চেঞ্জ করলে হবে বাট ইট ওন্ট বি ডান বাই দিস অ্যালন। নেক্সট তিন নাম্বার, when I was old enough to speak questions, I asked my father about the relevance of prayer. সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে এখানে প্রথমে যে বাক্যটি রয়েছে সেটাকে আমি পার্টিসিপলের সাহায্যে যোগ করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবো। অ্যান্সারটি হবে being old enough to speak questions, comma, I asked my father about the relevance of prayer. Next চারের দাগ, one should always attend to all that was going on, নেগেটিভ করতে বলেছে। তো আমরা জানি অলওয়েজ থাকলে নেভার দিয়ে নেগেটিভ করতে হয় এবং কোন একটা পার্ট অফ স্পিচকে বিপরীত করতে হয়, অপোজিট করতে হয়। তাহলে এখানে আমি অ্যান্সারটা এভাবে করেছি, one should never be inattentive to all that was going on. নেক্সট পাঁচের দাগ, few girls can resist flattery, এখানে রেসিস্ট শব্দটার তলায় আন্ডারলাইন করা আছে এবং নাউন ফর্মে করতে বলেছে। অ্যান্সারটা হবে few girls have the resistance to flattery, রেসিস্ট এখানে ভার্ব ফর্মে আছে, তার নাউন ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স এবং সেক্ষেত্রে সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে। নেক্সট ছয় নম্বর, the jar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. স্প্লিট করতে বলেছে। স্প্লিট করতে বলা মানেই ওই বাক্যটিকে আমাকে অ্যাটলিস্ট দুটো বাক্যে ভেঙে লিখতে হবে, আলাদা আলাদা বাক্যে, এবং দুইয়ের বেশি বাক্য আমরা লিখতে পারি। তো আমি এখানে দুইয়ের বেশি বাক্য তৈরি করেছি। দেখো প্রথমে বলছি the jar carried the wounded man into the hut, একটা বাক্য। দ্বিতীয় বাক্য then he laid him on the bed. নেক্সট he took the hermit's help for that, এই তিনটে বাক্য তৈরি করা গেছে। নেক্সট আমরা দেখে নেব চারের দাগের বি, fill in the blanks with appropriate articles and or prepositions। আমি উত্তর সহ পড়ছি। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. Next চারের দাগের সি, error correction, the boy said I didn't aim at, এখানে হবে I didn't aim to, এটা পিওরলি টেক্সচুয়াল কোশ্চেন, টেক্সটে যেমন আছে তেমনি আমাদের করতে হবে। তো এই গেল আমাদের 101 পাতার গ্রামার পোরশন আলোচনা। এবারে আমরা দেখে নেব 114 পাতার গ্রামার পোরশন আলোচনা। 114 পাতার ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেব ডু অ্যাজ ডাইরেক্টেড, চারের দাগের A1, why don't you look out of the window, she asked। এটা আমরা বুঝতে পারছি দ্য আইজ হ্যাভ ইট থেকে না হয়েছে এবং এখানে ইউ বলতে ন্যারেটরকে বোঝানো হয়েছে এবং ন্যারেটর একজন পুরুষ, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি ইউটা হচ্ছে ন্যারেটর, তাহলে হি দিয়ে চেঞ্জ হবে এবং এটা একটা ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ, তাহলে অ্যান্সারটা হবে she asked why he did not took out of the window। দুইয়ের দাগ, I wanted a pair of blue suede shoes, ভয়েস চেঞ্জ।
এখানে এ পেয়ার অফ ব্লু সুইট শুজ এটা হচ্ছে অবজেক্ট, এ পেয়ার অফ ব্লু সুইট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি, এখানে এ পেয়ার হচ্ছে কালেকটিভ নাউন, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে ওয়াজ। 3 অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, অ্যান ইন্টারেস্টিং ফেস এই ফ্রেজটিকে যদি আমরা ক্লজে পরিণত করতে পারি তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। উত্তরটি হচ্ছে এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রেটি। 4 আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, এটাকে ভার্ব করতে হবে, সেক্ষেত্রে প্রিডোমিনেন্টলি অ্যাডভার্ব, এর ভার্ব হচ্ছে প্রিডোমিনেট, যেহেতু কোশ্চেনটি পাস্ট টেন্সে রয়েছে তাই আমাকে পাস্ট ফর্মে লিখতে হবে প্রিডোমিনেটেড, তাহলে অ্যান্সারটি হবে মুসলিম প্রিডোমিনেটেড আওয়ার লোক্যালিটি। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রিডোমিন্যান্ট এবং নাউন ফর্ম হচ্ছে প্রিডোমিন্যান্স। আমি তোমাদের সুবিধার্থে দুটো ফর্মেই সেন্টেন্স কেমন হবে সেটা লিখে দিচ্ছি। আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডোমিন্যান্ট উইথ মুসলিম, আওয়ার লোক্যালিটি হ্যাড প্রিডোমিন্যান্স অফ মুসলিম। 5 দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, এক্সক্লেমেটরি করতে বলেছে, এখানে দেখো ভেরি আছে, গ্ল্যাড অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা আমাদের হাউ দিয়ে করতে হবে, হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ, তারপরে কিন্তু এক্সক্লেমেশন সাইন মাস্ট। 6 আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে দেখো আই ডু নট রিকল মানে আমি মনে করতে পারছি না, মানে আমি ভুলে গেছি, তাহলে সেক্ষেত্রে ভুলে গেছি করে করলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। I forget the exact number of people she fed every day, হয়ে গেল ডু অ্যাজ ডাইরেক্টেড। এবার আমরা দেখবো আর্টিকেল এন্ড প্রিপোজিশন। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. It had a long strap and she carried it slung across her shoulder. It was about 11 o'clock at night. এবারে আমরা দেখব 4 সি ইরর কারেকশন। At last the blood ceased flow, এখানে অ্যান্সারটি হবে ফ্লোয়িং। আমরা জানি কিছু ভার্ব রয়েছে যাদের পরে সর্বদা জিরান্ড বসে, এক্ষেত্রে সিজ হচ্ছে সেরকম একটা ভার্ব যার পরে জিরান্ড বসে এবং সেক্ষেত্রে অ্যান্সারটি হবে ফ্লোয়িং। তো এই গেল আমাদের এইচএস এবিটিএ টেস্ট পেপারের দুটি প্র্যাকটিস সেটের গ্রামার পোর্শন নিয়ে আলোচনা, এবং আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই টেস্ট পেপারটিকে শেষ করার, এইভাবে ভিডিও নিয়ে আসার তোমাদের সুবিধার্থে। তো তোমরা শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো, প্র্যাকটিস করতে থাকো, সামনে পরীক্ষা আগত। যাই হোক, আমি আবার নিয়ে আসছি পরের ভিডিওতে এরকমই আরো প্র্যাকটিসের আলোচনা নিয়ে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।